এইভাবে একবার চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে দেখো, পুরো পিকনিক পিকনিক ফিল হবে বাড়িতে বসেই। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করবো, সেটা হলো এখন দেখো শীতকাল তো চারিদিকে পিকনিক গিজগিজ গিজ করছে একদম। আর শুরুতেই কি দেয়, চিকেন পকোড়া দেয় না, সেই পকোড়াটা আজকে রেডি করব। এখানে দেখো একদম বোনলেস, একটাও কিন্তু হাড় নেই। তো এটা নিয়ে নিয়েছি, প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার, যতটা বেসন তার 4 ভাগের 1 ভাগ হলো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা কিন্তু দিতেই হবে, আসল স্বাদটা কিন্তু এতেই আসবে। কয়েকটা রসুন আমি এভাবে গ্রেট করে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। শেষে দেব সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দেবে। এইবার হাত দিয়ে ভালো করে মাখাবো। এই পকোড়াতে না 1 ফোঁটা জল পড়বে না। দেখো কি সুন্দর কঠিন হয়ে যাচ্ছে চিকেনটা, 1 ফোঁটা জল দেওয়ার দরকার নেই। এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আমি তেলটাকে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে ছাড়বো। পুরো পিকনিকের পকোড়া, একদম পিকনিক, তারপর অনুষ্ঠান বাড়ি হলেও বিয়ে বাড়িতে শুরুতে যায় না কফির সাথে, সেম। আচ্ছা তোমরা কি করে বুঝবে যে আমি এত সুন্দর পকোড়া বানিয়েছি? চলে আসো তো, খেয়ে তারপরে তোমরা বলো। পকোড়াগুলো দেখো রেডি হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার দরকার নেই, একদম ক্রিস্পি হয়ে গেছে। দারুণ দেখতে, হ্যাঁ মারাত্মক হয়েছে, দারুণ হয়েছে না? চিনতে পারছো পকোড়াগুলোকে? এইভাবে তোমরা একবার চিকেন পকোড়া বানিয়ে দেখো। শীতকালের পিকনিক চারিদিকে হচ্ছে, সেই পিকনিকের প্রথম পকোড়া অথবা অনুষ্ঠান বাড়ির পকোড়া বাড়ির মধ্যে এইভাবে বানিয়ে খেয়ে নাও, পিকনিক পিকনিক ফিল এসে যাবে।